ট্রানজিটে অর্থাৎ গোচরকালে এই যে শনি এখন কুম্ভ রাশিতে রয়েছে, এই শনি কুম্ভ রাশিতে থাকার কারণে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল সিংহ রাশিতে বসে কি ফল দেবে সেটা বুঝতে হবে। এই সুযোগ কতদিন থাকবে? এটি থাকবে 5ই ফেব্রুয়ারি থেকে 13ই মার্চ পর্যন্ত, অর্থাৎ যতদিন মঙ্গল মকর রাশিতে থাকছে। যদি এদের কুণ্ডলিতে শুক্র চন্দ্র যোগ দেখতে পাওয়া যায়, তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকার দুটি বিষয় দেখতে পাওয়া যাবে। প্রথমত, সে বিবাহের পরে ভাগ্যে প্রভূত উন্নতি করবে এবং দ্বিতীয়ত তার মধ্যে শৈল্পিক চিন্তা দেখতে পাওয়া যাবে। এই দুটি যোগ কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাকে ব্যাপক ডেভেলপমেন্ট, ব্যাপক সাফল্য প্রদান করবে এবং জীবনে চলার পথে বৃশ্চিক কিন্তু অনেকটা এগিয়ে যেতে সক্ষম হবে। তারা পড়বেন কম্পিটিশনের মধ্যে, বেশ কিছুটা অসহিষ্ণু হয়ে উঠবেন তারা, কিন্তু তার মধ্যেও ডেভেলপমেন্ট রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে উন্নতির পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো। কুণ্ডলিতে আধারের পরিমাণ কতটা, কুণ্ডলী কতটা আপনাকে আউটপুট দিতে পারে, সেই বিষয় আপনাকে জানতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃশ্চিক, কালপুরুষের অষ্টম রাশি, জ্যোতিষীদের কাছে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এই রাশি। মঙ্গলের দ্বারা প্রভাবিত হলেও জল তত্ত্বের রাশি বৃশ্চিক। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বিভিন্ন দিকে সংগ্রাম করে আসছেন বৃশ্চিক। রাশিফলের পাতায়, রাশিফলের কথায় বারংবার আসছে সাফল্যের কথা, কিন্তু আদৌ সেই সাফল্য কতটা এসছে সেটা কিন্তু বলতে পারবেন বৃশ্চিক নিজেই। বহু মানুষ বলছেন যে বারংবার প্রত্যেকের কথায় শুনতে পাচ্ছি সাফল্য আসবে, প্রচুর টাকা পাবো, একবারে কোটিপতি হয়ে যাব, কিন্তু কবে কবে হব এই কোটিপতি? কোনো কোনো ক্ষেত্রে মানুষ বলছেন শুনতে পাচ্ছি এবার বিয়ে হবে, রাহু বৃহস্পতি, বৃহস্পতি রাহু, শনি চতুর্থে ইত্যাদি ইত্যাদি নানান রকম যোগ শুনতে পাচ্ছি, কিন্তু বিয়েটা আদৌ কবে হবে? এই ধরনের নানান প্রশ্ন নিয়ে বৃশ্চিক বারংবার আমাদের সামনে আসছেন। এবং কেন এই প্রশ্ন? তাহলে কি এই রাশিফল, এই ভবিষ্যবার্তা এগুলো সবই ভুল? বেসিক্যালি না। এই যে ভবিষ্যবার্তা, এটি হলো অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? তার কারণ হচ্ছে এগুলি জেনারেলাইজড, অর্থাৎ এগুলি সবার জন্য। সারা পৃথিবীতে কোটি কোটি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ রয়েছেন। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জীবনে কিন্তু একই ঘটনা ঘটতে পারে না। আপনার জীবনে কোন ঘটনা ঘটবে, আপনার পেশার ধারা, আপনার কর্মের প্রকৃতি নির্দেশ করবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান। সেই গ্রহ অবস্থানকে যদি আমরা বাদ দিয়ে কেবলমাত্র রাশিটুকুকে ধরি, তাহলে এই বিষয়ে এই আলোচনা সেটা কিন্তু অসম্পূর্ণই থাকছে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আলোচনা না করে আমরা যত পৃথিবীতে বৃশ্চিক রাশির মানুষ আছেন তাদের ক্ষেত্রে কি কি ঘটতে পারে সেটা আমরা আলোচনা করছি। দ্বিতীয় বিষয়টি হলো দশা। কোন দশায় কোন ঘটনা ঘটবে, কোন গ্রহরা কোন দশায় আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ হবে সেটা নির্দেশ করবে আপনার দশা এবং গ্রহ অবস্থান। এই দশা সাপেক্ষে গ্রহরা কতটা বলবান হবে সেটা নির্দেশ করবে ট্রানজিট। তাই ট্রানজিটে অর্থাৎ গোচরকালে এই যে শনি এখন কুম্ভ রাশিতে রয়েছে, এই শনি কুম্ভ রাশিতে থাকার কারণে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল সিংহ রাশিতে বসে কি ফল দেবে সেটা বুঝতে হবে। এবং এই উপলব্ধি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনার জীবনে কি ঘটতে চলেছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না। তাই যেটা দরকার সেটা হলো পার্সোনালাইজড চার্ট রিডিং, নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, তাদের সফল হওয়ার জন্য কয়েকটি বিশেষ যোগ দরকার। তার মধ্যে প্রথমটি হলো বৃহস্পতির বলবত্তা। যাদের ধরা যাক 97 সালে জন্ম, তাদের জন্মকুণ্ডলিতে বেশিরভাগের কুণ্ডলিতেই বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে,
অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি রয়েছে। তাহলে এই বৃহস্পতি, মকর রাশিতে নিচস্থ বৃহস্পতি তাদেরকে কিন্তু ডিস্টার্ব করছে, তাদের সাকসেস বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার 5ই ফেব্রুয়ারি সেই ঘরে অর্থাৎ মকরে মঙ্গল প্রবেশ করতে চলেছে, ফলে তাদের কুণ্ডলিতে এবার সাময়িক নিজভঙ্গ রাজযোগ তৈরি হবে। তাহলে সেই সমস্ত 97 সালের জাতক বা জাতিকা যাদের জীবনে এতদিন ধরে ফ্রাস্ট্রেশন ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে। এই সুযোগ কতদিন থাকবে? এটি থাকবে 5ই ফেব্রুয়ারি থেকে 13ই মার্চ পর্যন্ত, অর্থাৎ যতদিন মঙ্গল মকর রাশিতে থাকছে। এবার দরকার একটা শুভ দশা, ভালো একটা দশা পেলে এই যে 38 দিন মঙ্গলের মকর রাশিতে সঞ্চার, সেই সময় সেই জাতক বা জাতিকা তারা ব্যাপক উন্নতি করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, বৃশ্চিক রাশি নিয়ে যখন আমরা আলোচনা করছি, মঙ্গলের প্রভাব নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা খেয়াল রাখছি না যে এখানে আরো 3টে নক্ষত্রের ইম্প্যাক্ট রয়েছে। নক্ষত্র নিয়ে যদি বা আমরা আলোচনা করছি, যেমন আমরা বলতেই পারি বৃশ্চিকে রয়েছে বিশাখা নক্ষত্র, তারপরে রয়েছে অনুরাধা, তারপরে রয়েছে জ্যেষ্ঠা। এই ক্ষেত্রে আমরা বলছি বৃহস্পতির প্রভাব, অনুরাধা সেই ক্ষেত্রে শনির প্রভাব, আবার যখন জ্যেষ্ঠায় আসছি তখন রয়েছে বুধের প্রভাব। কিন্তু এদের প্রত্যেকের পেছনে দেবতা রয়েছেন, এদের প্রত্যেকের সঙ্গে রয়েছেন অধিদেবতা, এদের প্রত্যেকের সঙ্গে রয়েছে অনেকগুলি জড়িয়ে থাকা প্রাচীন কাহিনী, রয়েছে দেবতাদের কাহিনী। তো এই যে বিভিন্ন কাহিনী, বিভিন্ন উপাখ্যান, এরা কিন্তু প্রত্যেকেই অর্থ বহন করে এবং আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবনের ধারা, তার সঙ্গে সম্পর্কযুক্ত অর্থ বহন করে। তাহলে যদি শুধুমাত্র আমরা বৃশ্চিককে নিয়েই চিন্তা করি, তাহলে আমাদের প্রেডিকশন কতটা মিলবে সেই বিষয়ে সন্দেহ থেকেই যাবে। কয়েকটি বিশেষ যোগ বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই রয়েছে মঙ্গল বৃহস্পতির যোগ। মঙ্গল বৃহস্পতির এই যোগ যদি শনি দৃষ্ট হয়ে উপচয় স্থানে অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভাবে সৃষ্টি হয়, তাহলে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা ব্যাপক উন্নতি করতে পারে। তাদের জীবন কিন্তু সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকে। যদি এদের কুণ্ডলিতে শুক্র চন্দ্র যোগ দেখতে পাওয়া যায়, তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকার দুটি বিষয় দেখতে পাওয়া যাবে। প্রথমত, সে বিবাহের পরে ভাগ্যে প্রভূত উন্নতি করবে এবং দ্বিতীয়ত তার মধ্যে শৈল্পিক চিন্তা দেখতে পাওয়া যাবে। শিল্প চর্চার ক্ষেত্রে এই জাতক বা জাতিকা প্রচুর অর্থ ব্যয় করবার চেষ্টা করবে। দ্বিতীয়ত, আমরা আরো একটি বিষয় দেখতে পাবো, বিবাহের পরে এই জাতক বা জাতিকার জীবনে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি দেখতে পাওয়া যাবে। যদি আমরা দেখি কোনো বৃশ্চিকের জাতক বা জাতিকা, তার রবি এবং মঙ্গলের যোগ হয়েছে এবং তা হয়েছে 2, 6, 10 অর্থাৎ ধনু, মেষ কিংবা সিংহ রাশিতে, এই জাতক কিংবা জাতিকা জীবনে উন্নতি করবেই। দশা খারাপ আসলেও এর অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে না। তার সঙ্গে সঙ্গে যদি এই কম্বিনেশনের সঙ্গে দেবগুরু বৃহস্পতি কোনোভাবে সম্পর্ক স্থাপন করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এই উন্নতি ব্যাপকভাবে দেখতে পাওয়া যাবে। তাহলে এই সমস্ত আলোচনার পরেই মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, তাহলে এই অবস্থায়, এই সময় 2024 সালে আমাদের কতটা সাফল্য আসতে পারে? খেয়াল রাখতে হবে, এই সময় আমরা কিন্তু দুটো যোগ দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথমটি হলো শনি মঙ্গল যোগ। কুম্ভ রাশিতে 15ই মার্চের পর থেকে 23শে এপ্রিল পর্যন্ত আমরা এই শনি মঙ্গল যোগ দেখতে পাবো। দ্বিতীয়টি হলো বৃহস্পতি মঙ্গল যোগ। এই যোগ আমরা দেখতে পাবো বৃষ রাশিতে 12ই জুলাই থেকে 26শে অগস্ট পর্যন্ত। তাহলে এই যে দুটো বড় যোগ তৈরি হচ্ছে বৃশ্চিকের জন্য, অর্থাৎ প্রথমটি কুম্ভ রাশিতে শনি মঙ্গল যোগ, দ্বিতীয়টি বৃহস্পতি মঙ্গল যোগ, এই যোগ তৈরি হতে চলেছে বৃষ রাশিতে। এই দুটি যোগ কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাকে ব্যাপক ডেভেলপমেন্ট, ব্যাপক সাফল্য প্রদান করবে এবং জীবনে চলার পথে বৃশ্চিক কিন্তু অনেকটা এগিয়ে যেতে সক্ষম হবে। এই যোগগুলোকে কাজে লাগাতে হবে এবং সমধর্মী যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, সেই ক্ষেত্রে আপনার উন্নতি অনেকটাই স্মুথ হবে। এই উন্নতি অনেকটাই বেশি দেখতে পাবেন বিশাখা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকারা। তারা পড়বেন কম্পিটিশনের মধ্যে, বেশ কিছুটা অসহিষ্ণু হয়ে উঠবেন তারা, কিন্তু তার মধ্যেও ডেভেলপমেন্ট রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে উন্নতির পথে
আরো এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো এবং এই সময়গুলোতে প্রবল উন্নতি সেটা বৃশ্চিক করতে পারবেন। আপনারা লক্ষ্য করুন কি দশা চলছে। দশাপতি যদি শুভ হয়ে থাকে, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, শুক্র, এদের দশায় বৃশ্চিকের উন্নতি কিন্তু অনেকটাই বেশি। সুতরাং জেনারেলাইজড রাশিফল আপনার কুণ্ডলিতে কতটা এফেক্টিভ হলো, কতটা কাজে লাগলো, সেটা কিন্তু বড় কথা নয়। এই রাশিফল আপনাকে কোনো কোনো ক্ষেত্রে সাবধান বার্তা প্রদান করে। এই সাবধান বার্তাগুলি আপনাকে গ্রহণ করতে হবে এবং আরো একটু বেশি সাবধানতা অবলম্বন করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। এবং এই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে সময়গুলো কেটে যাচ্ছে কিন্তু আপনার কুণ্ডলিতে পরিবর্তন আসছে না, আপনার জীবনে পরিবর্তন আসছে না, উন্নতি আসছে না, কিংবা আরো খারাপ অবস্থার মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কুণ্ডলী অ্যানালাইসিস করা দরকার। কুণ্ডলিতে আধারের পরিমাণ কতটা, কুণ্ডলী কতটা আপনাকে আউটপুট দিতে পারে, সেই বিষয় আপনাকে জানতে হবে। কাঁচা মাটির পাত্রে কিন্তু আমরা রান্না করতে পারি না, তামাকে আমরা কোদাল বানানোর কাজে ব্যবহার করতে পারি না। তো সেই রকমই আপনার কুণ্ডলী আপনাকে কতটা আউটপুট দিতে পারে, কোন পথে আপনার সাফল্য রয়েছে, সেই বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে এবং এই পর্যায়ে আপনাকে গাইড করতে পারেন একজন অ্যাস্ট্রোলজার, আপনার অ্যাস্ট্রো গাইড। তার সঙ্গে পরামর্শ করুন এবং তিনি আপনাকে সঠিক পথে নির্দেশনা দেবেন। তিনি আপনাকে গাইড করবেন কিভাবে আপনার জীবনের সর্বাধিক সাফল্য প্রাপ্তি আপনার দ্বারা হতে পারে, সময়কে কিভাবে আপনি কাজে লাগাতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।